গুড মর্নিং সকলকে সুপ্রভাত। সকলে কেমন আছো? আশা রাখবো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ব্লগে রইলো তোমাদের অনেক স্বাগতম। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। চলো আজকে সকাল সকাল সোমবার তোমাদের সঙ্গে ব্লগটা আরম্ভ করে দিলাম। কেউ একটু স্কিপ করে দেখো না। আশা রাখবো অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকাল সকাল শুরু হয়ে গেছে আমার ডেইলি রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। আর প্রথমে একটা ডিটক্স ওয়াটার ওই কালকে দেখেছিলে রাত্রেবেলা জিরা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জিরা জলটা আর সামান্য একটু উষ্ণ জল মিশিয়ে তারপরে কিন্তু সেই জিরা জলটাকে আমি ভালো মতো ছেঁকে ওটাকে আজকে খালি পেটে নিয়েছিলাম। আর জিরা জল কিন্তু তোমরা প্রত্যেকেই খেতে পারো। জিরা জল খাওয়া কিন্তু যাদের একদম বেলি ফ্যাট আর কি, তাদের ভীষণ উপকার হয়। আর জিরা জল কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর স্কিনের পক্ষেও কিন্তু অনেক ভালো। তো যাই হোক জিরা জলটা খেয়ে রান্নাবান্না তোড়জোড়ে লাগিয়ে দিলাম, লেগে গেলাম আর কি। আর দেখো টিকটিকিও টিকটিক করছে আমার কথা শুনে। তোমরা জিরা জলটা অবশ্যই খাবে কিন্তু। তারপরে দেখো একটু ছোলার ডাল প্রেসার কুকারে করে বসিয়ে দিলাম। যেহেতু আজকে একাদশী, আজকে তো আমরা কোনো ভাত খাবো না আর বাড়িতে তেমনভাবে ভাত রান্নাও হয় না। ওই যা হয় বাচ্চাদের জন্য একটু দুপুরবেলা সেদ্ধ গরম গরম করি, ওটাই খেয়ে নেয়। আর সকালবেলা আমরা লুচি রুটি যা করি না কেন সেটা কিন্তু আমাদের সাথে বাচ্চারা খেয়ে নেয়। আমি জানি যে যদি সঠিকভাবে আমরা একাদশীর নিয়ম পালতে যাই তাহলে কিন্তু লুচি রুটি এগুলো কিছুই চলে না। সারাদিন ফল জল এগুলো খেয়ে থাকতে হয়। যেহেতু আমরা মানে তেমনভাবে পারি না। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন সেই একাদশী। তো এই একাদশী নাকি সবাই বলে রুটি খাওয়া যায়। তো আমরাও কিন্তু সেদিক থেকে রুটিটাই আর কি খাই। রুটি লুচি যেটাই বানাই সেটাই খাই। তো আটা আর ময়দাটাকে একদম পাইল করে দুটো একসাথে দিয়েছি আর কি। আটা আর ময়দা একসাথে দিলে রুটিগুলো বেশ মানে লুচিগুলো বেশ নরম হয়। তো আটা আর ময়দা একসাথে পাইল করে ভালো করে ময়াম দিয়ে মেখে রাখলাম, মেখে লেচি কেটে রাখলাম। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ওই ছোলার ডাল বললাম না? তো ২০০ গ্রাম ডাল এনেছিলাম, আমরা ৫ জন মানুষ খাবো। তো ২০০ গ্রাম ডালে তো হবে না শুধু ডাল রান্না করলে। তাই ছোট্ট একটা আলু কেটে ডালের মধ্যে দিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এগুলো। আর ঘি ঘরে ততটাও অ্যাভেলেবেল নেই। এইজন্য ঘিটা দিতে পারলাম না। একটু সামান্য মিষ্টি দিয়ে ছোলার ডালটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখো লুচি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই লোহার কড়াইটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে কিনেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে লুচি ভাজতে ভাজতেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই কড়াইটা কিন্তু লুচি ভাজার জন্যই কিনেছি। কারণ এমনি এমনি অন্যান্য কড়াইতে যেমন ননস্টিকের কড়াইটা অনেকটা ছড়ানো, এতে তেল লাগে অনেকটা বেশি। আর ওই সিলভারের যে কড়াইটা, ঢালাই যে কড়াইটা, ওটাতে লুচি করলে পুরো কড়াইটা পুড়ে যায়। আর মাজতেও কিন্তু ভীষণ কষ্ট হয় আর ওটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। তাই এরকম ছোট্ট একটা লোহার কড়াই কিনে নিয়েছি। এতে কিন্তু লুচি ভাজলে কড়াইটাও কম পোড়ে, কড়াই পোড়াটাও বোঝা যায় না, অল্প মাজলেই পরিষ্কার হয়ে যায়। আর তেলটাও কিন্তু কম লাগে। তো সকলের জন্য লুচি বানিয়ে আমার জন্য একটু আটার লেচি করে ২ টো রুটি বানিয়ে নিয়েছিলাম। আর লুচিটা আমি বেশি পছন্দ করি না। কেমন পছন্দ করি? ওই লুচি খাওয়ার পর ভাত-টাত খেলে ওটা ঠিক আছে। কিন্তু যেহেতু আজকে সারাদিনই রুটি লুচির ওপরে থাকবো, সেহেতু লুচি খেলে ঘাড়টা যেন কেমন পাকায়। এইজন্য আমি এমনি লুচি ভালোবাসি। বাট এরম উপোস করে লুচি খাওয়াটাকে আমি পছন্দ করি না। তাই নিজের জন্য ২ টো রুটি বানিয়ে নিলাম। যাই হোক খাবার-টাবার হয়ে গেল সকালে। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পেলে। ওটা ওই বিকালে সেদ্ধ করে রান্না করব। আর এখন দেখো ভালো করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আসলে ওই লুচি করতে গিয়ে না তেল প্রচণ্ড পরিমাণে ছিটকেছে। আর চারিদিকে কিন্তু পুরো গ্যাসের চারিদিকটা কিন্তু পুরো তেলে তেলে নোংরা হয়ে গেছে। তো এই তেলের গ্যাসটা যদি আমি শুধু জল দিয়ে মুছি না, তাহলে কিন্তু একদম আঠা আঠা তেল তেল হয়ে থাকবে। তাই একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে কিন্তু ভালো করে গ্যাসটাকে মুছে এখন গ্যাসের টেবিলটাকেও সুন্দর করে মুছে নিলাম। আর এইদিকে দেখো ঘরের ভিতরে যে গাছগুলো বড় করে এখন রেখেছি, তো সেই গাছের গোড়াগুলো দেখছি শুকিয়ে শুকিয়ে গেছে। তো এই গাছগুলোতে রোজ জল দিতে হয় না আর রোজ জলও দিই না। ওই যখন দেখি গাছের গোড়াগুলো শুকিয়ে যায় তখন দিই। আর মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আমার বেশ হয়েছে। এই প্রথম আমার লাইফে আমি নিজে হাতে করে মানি প্ল্যান্ট বুনেছি, সেটা সুন্দর হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগে। মানি প্ল্যান্ট গাছের চারাটা দেখলেই খুব ভালো লাগে।
তারপর রান্নাবান্না কমপ্লিট আর রান্নাঘর মোছাও কমপ্লিট, গোছানোও কমপ্লিট। আর এখন দেখো চলে এসেছি ঘরের বিছানাটা গোছাতে। ঘর মাটির হোক বা টাইলস বসানো, ভাঙাচোরা হোক বা রাজপ্রাসাদ, সেই ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব আমাদের মতো গৃহবধূদেরই। ঘর গোছাতে হলে বা ঘর সাজাতে হলে যে অনেক অনেক দামি দামি জিনিস লাগবে, এটা কিন্তু একদমই ভুল। আমাদের যার কাছে যেমন আছে, যেটুকু আছে, যার ঘরে যেটুকু আছে, সেটুকু দিয়েই কিন্তু আমরা পারি মনের মতো করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। কখনো কখনো আমি এমনও দেখেছি যে টাইলস বসানো বড় রাজপ্রাসাদ, অথচ বেডরুমটা খুব নোংরা এবং খুব অগোছালো। তো সেই বাড়ির তো শোভাই রইল না। সেই বাড়ির কোনো কিন্তু মানই রইল না। সেই ঘর যদি গোছানো নাই থাকে। সেক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে আমার বাড়িটা যদি পাটকাঠিরও হয়, সেটাও যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সেটাও রাজপ্রাসাদের তুলনায় কোনো অংশে কম নয়। তাই তোমরা দেখো আমি সংসারে কাজকর্ম করে কিন্তু মেশিনটাও চালাই। তো সেইগুলো চালিয়েই কিন্তু টুকটুক করে ঘর সাজানোর জিনিসপত্র কিনি। কারণ সংসার করতে, ঘর সাজাতে আমি ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি। আমার বাপের বাড়িতেও কিন্তু আমি সবসময় মা যদিও কোনো কাজ করতে দিত না, তো আমি কাজ করতামও না। তবে ঘরটা গোছাতে কিন্তু আমি বরাবর ভীষণ ভালোবাসি। তো আমার নিজের ঘরটাকে নতুন নতুন পর্দা, একটু ফুলদানি, একটু আর্টিফিশিয়াল কিছু গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা পেলে আমি আশা রাখছি ভবিষ্যতে ইউটিউব থেকে হয়তো কিছু হলেও আর্নিং করতে পারবো। আর সেটা দিয়ে নিজের মানে টুকিটাকি যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করতে পারবো। ওদিকে তোমার দাদাভাই আর ওই আমাদের আরেকটা বাড়ির দাদাভাই আছে, ওরা দুজনে মিলে মেশিনটাকে সারাই করছে। আজকে সোমবার, আজকে অতটাও কাজ করি না। তো যাই হোক, আর এখন দেখো ডাস্টবিনটা পুরো ভরে নোংরা হয়ে গেছিলো। তো সেই ডাস্টবিনটাকে এখন পরিষ্কার করার জন্য আমাদের পুকুর চালার এদিকে চলে এসেছি। মানে এটা আমাদের ঘরের পুরোটাই পেছন দিকে। পেছন দিকে মানে পতিত জমি যাকে বলা হয়, পড়েই রয়েছে, গাছগাছালি আমার শাশুড়ি মা লাগিয়েছেন। আর এটা পুরো ফাঁকা জায়গা। এখানে নোংরা আবর্জনাই কিন্তু আমি ফেলি। তো ডাস্টবিনটা পুরো ভরে গেছিলো। ডাস্টবিনটাকে পরিষ্কার করে এখানে নিলাম। আর এখন দেখো এই ডাস্টবিনটা পুরো জল দিয়ে ভরে রাখবো। মানে এত বাজে গন্ধ হয়ে গেছিলো, আমার নিজেরই ভালো লাগছিল না। তো পুরোটা জল দিয়ে ভরে রাখবো। কালকে স্নানের আগে পরিষ্কার করে কিন্তু এটাকে আমি ধুয়ে নেব। আর ওই যে তখন বললাম যে ঘর মাটির হোক বা পাটকাঠির, সেটা কিন্তু নিজের কাছে রাজপ্রাসাদ। সত্যি বন্ধুরা, আমার ঘরে যা আছে, যেটুকু আছে, কিছুই নেই। পুরো ফাঁকা ঘর। তবুও সেটাকে চেষ্টা করি মনের মতো করে নিত্য নতুনভাবে খাটটাকে এপাশ থেকে ওপাশে ঘোরাই, শোকেসটাকে এপাশ থেকে ওপাশে নেই। মাঝে মাঝে এরকম করলে ঘরের লুকটাও চেঞ্জ হয়। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো ওই যে প্রথমেই বললাম ঘর পাটকাঠির হোক বা রাজপ্রাসাদ, সেটা কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমাদের মতো গৃহবধূদেরই। তাই পাটকাঠির ঘরের থেকেও যেইটুকু শান্তি পাওয়া যায়, অনেক অনেক সময় আছে রাজপ্রাসাদের থেকেও কিন্তু সেই শান্তিটা মেলে না। তাই আমার পাটকাঠির ঘরই কিন্তু আমার রাজপ্রাসাদ, আমার স্বর্গ। আর এই স্বর্গটাকে কিন্তু আমি এভাবেই শত দুঃখ, কষ্ট, অভাব সব কিছুর মধ্যেও এটাকে আমি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। দিন এনে দিন খাই, তবুও ঘরবাড়ি পরিষ্কার রাখি, নিজে ফিটফাট থাকি। এটা আমার ছোটোবেলার থেকে মাথায় আছে, মাথায় ঢুকে রয়েছে। আর এমনভাবেই চলার চেষ্টা করি। এখন বিকেল হয়ে গেছে, একটু জুস বানিয়ে নেব। এখানে রেখেছি বিট, ঘরে কিছু আঙুর ফল ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, আর একটা গাজর, একটু আদা। আর এটা দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এটা দিয়েই কিন্তু একটা জুস বানিয়ে এখন আমি খাবো। সারাদিন তেমন কিছুই খাইনি। ওই ২ টো রুটি বানিয়েছিলাম। ২ টো রুটিই কিন্তু খেয়েছিলাম। তো এখন এই জুসটা বানিয়ে নিচ্ছি। জুসটা খাবো। তো চলো এই মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। আর আঙুর ফল দেওয়াতে না এটা বেশ মিষ্টি, মিষ্টি হয়। আর শুধু বিট দিলে খুব বাজে লাগে। খুব একটা ভালো লাগে না। তবুও খাই, ওই কথাই তো আছে, স্বাস্থ্যকর জিনিস খেতে একদমই বাজে লাগে। তো ঠিক তেমনই। তো চলো জুসটা এখন ভালো করে জলে মিক্স করে নিয়ে আমি কিন্তু পুরো এই ফাইবার সমেতই খাই, এতে পেট ভরাও থাকে। আর বিটের যে গুণাগুণগুলো প্রত্যেকটি মানে সবটুকুই যেন শরীরে প্রবেশ করে। তো যাই হোক, এখন বিটের জুসটা আমার হয়ে গেছে। বিটের জুস বললেও ভুল বলা হবে, ফ্রুট জুসও বলা যেতে পারে। তো যাই হোক, চলো এটা খাবো। খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নেব। দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবারও বলছি, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর
অল নোটিফিকেশনের অল অপশনটা কিন্তু একদম প্রেস করতে ভুলো না। নোটিফিকেশন ভিডিও ছাড়া মাত্রই তোমার ফোনে চলে যাবে। সময় সুযোগ বুঝে দেখে নিও। তো চলো এখনকার মতো টাটা। ভালো থেকো সবাই।